বন্ধুরা কেমন আছেন? আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। গ্রামের রাতের পিকনিক। তো পিকনিকে কি কি রান্না হলো? তো গ্রামে ছোটরাই পিকনিক করছিল। নিজেরাই পুকুর থেকে মাছ ধরে এনে পিকনিক শুরু করে দিল। তো আমাকেও দাওয়াত দিল, তো চলে এলাম দাওয়াত খেতে। আর আপনাদের মাঝেও আমি শেয়ার করার জন্য ভিডিওটা বানিয়ে নিলাম। তো প্রথমে চান্দা মাছ আমরা তেলে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিব চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, তো কাঁচামরিচ কুচি একসাথে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, চিংড়ি মাছ ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর চান্দা মাছের ভর্তা, সেটাও কিন্তু খুবই মজা। তো আমি বললাম, রাতে কেন পিকনিক করতেছো? তো দিনেই করতা। তো ভাতিজি বলল যে না, আমরা সন্ধ্যার পরেই খাবো। তো দেখেন বন্ধুরা, চিংড়ি মাছ ওরা নিজেরাই ধরেছে। তো দেখেন, খুবই মজাদার কিন্তু এই চিংড়ি মাছের ভর্তা। তো এখন কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে আমরা এবার ছোট মাছ রান্না করে নিব। এটা আমার ভাইজি ছিল, তো ও মরিচ পেঁয়াজ কেটে নিল। এবারে আমার বড় ভাবি মাছটা হাত দিয়ে মাখিয়ে রান্নাটা বসিয়ে দিবে, কারণ ছোট ওরা পারবে না। তাই প্রথমে কড়াইয়ে মাছগুলি দিয়ে দিল, পরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে আলু কুচি দিয়ে দিব। তো ছোট মানুষ ওরা, তাই মরিচ কাটতে সবগুলো পারে নাই, ভুলে গেছে। তো এখন মরিচগুলো হাত দিয়ে ভেঙে দিচ্ছে। এবারে ধুয়ে কুটে রাখা আলু কুচি করে নিয়ে মাছের মধ্যে দিয়ে দিব। তো আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। তো ভাইজি বলতেছে আমরা অনেক মানুষ, সবাই খেতে অনেক লাগবে। তো ইচ্ছে করে আলুটা বেশি দিয়ে দিল। আপনারা চাইলে ছোট মাছের মধ্যে অল্প আলু দিতে পারেন বা বেশিও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এবারে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, এবারে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, গ্রাম্য রান্না আসলে অনেক মজাদার, অনেক টেস্টি। তো আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন। আর এই রাতের আঁধারে আমরা এই যে পিকনিক, ছোট ছোট মাছ দিয়ে, সত্যি এক কথায় অসাধারণ হয়েছিল, খুবই ভালো হয়েছিল। তো এবার দিয়ে দেবে পরিমাণ মতো সয়াবিন তেল। তেল দিয়ে আবারও ভালো করে হাত দিয়ে
মেখে নিচ্ছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্টস করেন, তাদের প্রতি রইল অগাধ শ্রদ্ধা ও অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আপনাদের একটা লাইক, একটা কমেন্ট অনেক আনন্দ দেয়, অনেক ভালো লাগে। তো আমিও চাই যে আমিও আপনাদের পাশে থাকবো, আর আপনারাও আমার পাশে থাকবেন। সবাই সবার পাশে থাকবেন, এটাই সবার কাছে কাম্য। তো মাখা হয়ে গেছে, এবারে দিয়ে দিব ঝোলের পানি। তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিব। অবশ্য রান্নাটা কিন্তু ভাবি বসাবে এবারে, বড় ভাবি। তো উনি মশলা টশলা বা মাখিয়ে সব কিছু রেডি করে দিচ্ছে। ছোট মাছের ছোট মাছ বলতে এটা আমরা মায়া চালা বলি। তো এই মায়া চালা এভাবে রান্না করলে অনেক সুস্বাদু হয়। তো চান্দা মাছগুলি এবং চিংড়ি মাছগুলি ভেজে নিয়েছি। এটা শুকনো মরিচ, কাঁচা মরিচ এবং পেঁয়াজ, রসুন ভেজে রেখেছি ভর্তা করার জন্য। তো ভর্তাগুলো শিলপাটায় বেটে নিব। তো এবারে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। এবারে দেখেন ছোট চুলায় রান্না করা হচ্ছে উঠানে, তাই চুলার মধ্যে আগুনটা বেশি হয়ে গেছে, তো উঠে ফেলে দিচ্ছে যাতে চুলোটা খালি হয় এবং আগুনটা ভালো করে জ্বলে ওঠে। তো দেখেন কি সুন্দর লাগতেছে, লাল আগুনগুলো কি সুন্দর দেখাচ্ছে। আসলে এভাবে রাতে ছোট মাছ দিয়ে পিকনিক খাওয়া আসলে একটা অন্য রকমের। কারণ মাছ মাংস, বড় মাছ বা মাংস দিয়ে পিকনিক করে সবাই। তো ছোটরা ছোটোভাবে পিকনিক করছে। ওরা নিচ থেকে নিজেরাই পানিতে নেমে, পুকুরে নেমে মাছগুলো ধরে এনেছে। তো দেখেন আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে। কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো ছোট মাছের ঝোল অনেক টেস্টি হয় এবং এটাও হয়েছিল। তো রান্না আমার শেষ, এবারে খাবার পালা। তো ভাবি সবাইকে দিচ্ছে। এভাবে কে কে রাতের আধারে পিকনিক খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন ভর্তাগুলি বেটে নিয়েছে। তো সবার প্লেটে ভাত দিয়ে এবারে ভর্তাগুলি দিয়ে দিচ্ছে। আসলে আমার তো অনেক মজা লেগেছে। চিংড়ি মাছের ভর্তা আর চান্দা মাছের ভর্তা আমার খুব প্রিয়। তো দেখেন
ছোট মাছের ঝোলও রেডি, খাওয়া শুরু করবে সবাই, সবাইকে দিচ্ছে। সত্যি এক কথায় অনেক আনন্দ লেগেছিল, খেতেও মজা হয়েছিল। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আপনারাও এভাবে একবার সবাই মিলে খেয়ে দেখুন, সেই আনন্দ, সেই মজা। হয়তো এরকমের মজা গরুর মাংস দিয়ে খেলেও হয় না। এক কথায় অসাধারণ হয়েছিল। সবাই মিলে এক জায়গায় বসে আমরা খেয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।